হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই তো দেখো, এখন হচ্ছে সকালবেলা, তো চলে এসেছি কিচেনে আর একটু বানাবো হচ্ছে টিফিন। তো এখানে দেখো একটাই চাউ নিয়েছি, তো ছেলের স্কুলের জন্য একটু টিফিন বানাতে হবে। আর যেহেতু ক্যামেরাটা আমি এক হাতে ধরে আছি, তাই এক হাতে কিন্তু এটাকে ঠিকঠাকভাবে উলট পালট করতে পারছি না। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে। আর এই তো রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এখানে দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে একটু বেসন, একটু মানে বড়া বানাবো, তো সেটাই আর কি একটু তৈরি করে নিয়েছি, মানে ডিমের বড়া বানাবো, বুঝেছো। আর এই তো কাটাপোনা মাছ যেগুলো আছে সেগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। তো সকাল থেকেই রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এর মধ্যে দু একটা পাস্তা আমি দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু চাউমিন বানিয়ে দিলে না ছেলে ভীষণ ভালো খায়। আর এই দেখো মাছের ডিমের যে পকোড়া বেসন টেসন দিয়ে রেখেছিলাম আর মাছ, সেগুলো ভাজাভাজি করে নিয়েছি। তো চলছে কিন্তু আমার রান্না বান্না। আর আজকে না এই রান্না বান্নার সাথে সাথে বুঝেছো একটু মানে ঝাড়াঝাড়ি এই সমস্ত কিছু করার ইচ্ছা আছে। তো রান্না বান্না কিচেনে করতে গেলে না একটু মানে মাথার মধ্যে ভীষণ তেল পড়ে যায়, বুঝেছো। তো তো তার জন্য কিন্তু মানে এখানে একটু ক্যাপ ট্যাপ করে নিয়েছি আজকে। আর আমি যখন রান্নাবান্না করি মাঝে মাঝে কিন্তু যখন তেলের যে সমস্ত রান্নাবান্নাগুলো হয়, তো চেষ্টা করি যে মাথার মধ্যে যাতে তেলটা না আসে। আর কি ব্যাপারটা বলো তো, এখানে যে আমার চিমনিটা আছে না, এটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্যই আমি গ্যাসের এই ওভেনটা ঘোরানো হয়েছে। আর মাঝখানে আর একদিন চালিয়ে দেখছি চিমনিটা কিন্তু চলছে। তো এই মুহূর্তে তো কিছু করার নেই, তাই তেলটা একদমই আমার মাথার মধ্যে এসে পড়ে, জানো তো, যেহেতু উল্টো হয়ে গেছে। আর আজকে একটু অল্প করে চিকেনও বানাচ্ছি, তার কারণ ছেলে স্কুল থেকে এসে একটু চিকেন মানে খাবে। আর এই তো ওর এখানে চাউমিনটাও বানাচ্ছি। তো আজকে সব রকম মিলিয়ে মিশিয়ে মাছ মাংস ডিম সবটাই হচ্ছে, তবে একটু কোয়ান্টিটিটা সব রকমই কম, তাই সব রকম আমাকে বানাতে হচ্ছে। তো দেখো এখন ঘড়িতে বাজে প্রায় বলতে পারো 10:30 কিংবা পৌনে 11টা হবে। ছেলে চলে গেছে স্কুল, হাজব্যান্ড চলে গেছে অফিস। সাংসারিক কাজের মাঝেও কিন্তু আমি দেখো এখন কিন্তু এই ঝাড়াঝাড়ি করতে চলে এসেছি। তার কারণ আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি আমার ঘরটাও কিন্তু ঝাড়াঝাড়ি করেছি। আর আসলে কি বলতো, আমাদের মানে নিয়ম আছে যে ভাদ্র মাস পড়লেই রান্না পুজোর আগেই কিন্তু আমাদের সমস্ত ঝাড়াঝাড়ি করতে হয়, বিশেষ করে কিচেনটা। তাই ভাবলাম সাংসারিক কাজের মাঝেও কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে। তাই আজকে কিন্তু এই কিচেনটা ফাইনালি ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু মাথা টাথা শ্যাম্পু করে নেব। কদিন ধরেই ঝাড়াঝাড়ি হচ্ছে, আর আজকে হচ্ছে এটাই লাস্ট, মানে কিচেনটাকে আজকে বলতে পারো ডিপ ক্লিন করব। তবে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার কারণ মানে হচ্ছে জানলাটা আমি করছি, মানে তোমরা তো আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমি যেখানে রান্নাবান্না করি কতটা ঝুল করেছে, অর্ধেক তো আমি ঝেড়ে ফেলেই দিয়েছি। আর বাকি যেগুলো আছে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর জানলাগুলো তো বুঝতেই পারছো, এই ধরনের জানলা আমার কিন্তু একেবারেই পছন্দ না, কারোর বাড়িতেই নেই। কিন্তু যেহেতু শ্বশুর বাড়ি, তো ওদের যেরকম নিয়ম আছে করা সেরকমই আছে। আর আমার তো ঘর বাড়ি হবেই বা হচ্ছে, তোমরা দেখেইছো। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাও টালির ঘরটাও কিন্তু ফাইনালি একদমই আমার। তো অনেক আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, আর উপরেও আমার ঘর হবে, তখন কিন্তু আমি আমার নিজের মতন করে আমার ঘর বাড়ি মানে গুছিয়ে গাছিয়ে নেব। তো এখন যেহেতু এরকম আছে, এটাই আমাকে করতে হবে, তো কিছু করার নেই। আর কিচেনটা কি বলতো, ভাদ্র মাসে রান্না পুজোর আগেই কিচেনটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি, করার চেষ্টা করছি। তো সাংসারিক কাজকর্ম সমস্ত কিছু সামলে সকাল থেকে বুঝতেই পারছো যে মানে হাজব্যান্ড ছেলে শ্বশুরমশাই সবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, রান্না বান্না সবটাই সামলে, এমনকি নিজেকেও কিন্তু আমি এভাবে অ্যাক্টিভ রাখি। তো দেখো স্নানের আগে অবশ্যই কিন্তু আমি যে কোনো কিছু একটা মুখের মধ্যে অ্যাপ্লাই করি, তো সেটা আজকেও করে নিয়েছি। তো এটাই, তো এভাবেই কিন্তু আমি সংসারের দিকেও যেরকম গুরুত্ব দিই, নিজেকেও কিন্তু সেভাবেই অ্যাক্টিভ রাখি, চেষ্টা করি। আর সবটাই কিন্তু তোমাদের চোখের সামনে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও। অবশ্যই আগামী দিনে ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ জানলাটা এখন পরিষ্কার, কিন্তু এর মধ্যে আমি গরম জল সার্ফ সব কিছু দিয়ে কিন্তু তেলটা তুলে নিয়েছি। আর এখন কিন্তু ফাইনালি 2-3 বার করে এটাকে মুছিয়ে নিচ্ছি।
তো দেখো মোটামুটি কিন্তু আমার কিচেনটা বলতেই পারো একদম ডিপ ক্লিন আমি করে নিয়েছি। তো অনেকক্ষণ থেকেই আমি করছি, এখন ঘড়িতে প্রায় বাজে 2:30। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো এটাই আমাদের নিয়ম যে রান্না পুজোর আগে কিন্তু ঝাড়াঝাড়ি শুধু আমাদের নয়, বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে। তো এই হচ্ছে আমার স্বপ্নের কিচেন, যেটাকে আর এখানে কাভার্ডগুলো তোমরা জানো। তো এগুলো সমস্ত কিন্তু কাছাকাছি করব, সব ভিজিয়ে রেখেছি। আর আজকে পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদের সাথে যতটা পেরেছি, এখানেও একটা কাভার থাকে সেটাও কিন্তু ভিজিয়েছি। আর এই তো আমার কিচেন, যেটা কিন্তু ফাইনালি রান্না পুজোর আগে আমি আজকে ডিপ ক্লিন করে নিলাম সাংসারিক কাজের মাঝেও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে দেখো উপরে যে দেখো 3খানা লাইট লাগিয়েছে, আর এই যে উপরে একটু ঝুল আছে। মোটামুটি এইগুলো ঝাড়াঝাড়ি করে নিলেই কিচেনটা একদম সার দিয়ে দেবো, তারপরে আমার কাজটা কমপ্লিট। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন হচ্ছে প্রায় রাত্রি 7:30 বাজে। তো দুপুরবেলা চিকেন বানিয়েছিলাম, চিকেনটা সবটাই আছে। তো রাতে বানাচ্ছি ভাত আর গরম গরম রুটি। তো সমস্ত আটা মেখে এখন দিয়ে দিয়েছি এই তো আমার করে বেলে ভাজাটা আমার পক্ষে মনে হয় অনেকটাই ডিফিকাল্ট। তো তার জন্য আমি একটু রুটিটা আগে বেলে নিই, তারপর কিন্তু ভাজি। তো ভাতটা হয়েই গেছে, আর এখন সন্ধেবেলা। তো এই চলছে। তো সারাদিন সাংসারিক কাজের মাঝেও কিন্তু নিজের কিচেনটা ক্লিন করে নিয়েছি রান্না পুজোর আগে। আর এখন রাতে বানাচ্ছি রুটি। আর দেখো প্রত্যেকটা রুটি ফুললে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো চলো এখন রুটিটা বানিয়ে নেব। আর ভাত চিকেনটা তো আছেই, একটু গরম করে নেব। তাহলে আজকের দিনটা কোনো রকমভাবে আমাকে এইভাবেই চালিয়ে দিতে হচ্ছে, তার কারণ সকাল থেকে বেশ খাটাখাটুনি চলছে। শুধু আজ কেন, প্রতিদিনই হচ্ছে রান্না পুজোর আগে কাছাকাছি পরিষ্কার, এটাই। আর এই তো দেখো রাতের যে চিকেন যেটা দুপুরে বানিয়েছিলাম সেটা অবশিষ্ট আছে, এটা দিয়ে আজকে চালিয়ে নেব। আর গরম ভাতটাও মোটামুটি দেখো আমার হয়ে গেছে। তো হাজব্যান্ড অফিস থেকে এসে ভাত রুটি দুটো মিশিয়ে খায়, আর কয়েকটা রুটি এখানে বানিয়েছি। তো চলো। তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার।